ইহুদির বাড়িতে গেছেন জাহান্নামী মানুষের বাড়িতে। আসার সময় বলে আসছেন ফাজা বরব্বিল কাবা, সেই বান্দাটা সফল হয়ে গেছে কাবার রবের সাথে। যখন বাড়িতে ঢুকেছিলেন তখন ওই বাড়িটা কিসের বাড়ি ছিল? জাহান্নামী বাড়ি ছিল। আর যখন ঘর থেকে বের হচ্ছেন তখন ওই বাড়িটা জান্নাতের বাড়ি হয়ে গেছে। মুসলমানদের কাজ এটা, জাহান্নামীদের বাড়িতে ঢুকবে কিন্তু জান্নাতি মানুষ নিয়ে ফিরে আসবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি শামউনের ঘরে গেলেন, গিয়ে তার মাথার কাছে বসলেন, জিজ্ঞেস করলেন, শামউন তোমাকে আমি একটা প্রশ্ন করি। বললেন যে হুজুর বলেন। বললো যে তুমি এই যে 70 বছর পর্যন্ত কিসের পূজা করেছো? তো তিনি বললেন দুইটা জিনিসের পূজা বিশেষভাবে করেছি, তার মধ্যে একটা মূর্তি পূজা, 2 নম্বরে অগ্নি পূজা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন একটা মোম ধরাও। একটা মোম ধরানো হলো। শামউনকে তিনি বললেন, শামউন মোমবাতির আগুনের মধ্যে একটু হাত দাও তো তুমি। এখন শামউন বলতেছে হুজুর এটা কি বলেন? এমনি আমি অসুস্থ, মৃত্যু সজ্জায় আছি, আবার হাত করবো কেন? তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, শামউন বাবা একটু খেয়াল করো, 70 বছর যে আগুনের দাস তুমি হয়েছিলা, সেই আগুন এখনো পর্যন্ত তোমার প্রিয় হতে পারে নাই, তুমিও তার প্রিয় হতে পারো নাই, এই আগুন তোমাকে জ্বালিয়ে দেয়। শামউন ঠিকই হাত দিয়েছে, দেখি আর একটু বোঝো। আঙুল দেওয়ার সাথে সাথে শামউনের শাহাদাত আঙ্গুলটা পড়ে গেছে। তার চোখ দিয়ে পানি পড়া শুরু করছে। হুজুর আসলেই তো কোনোদিন আমি খেয়াল করি নাই, 70 বছর পর্যন্ত যে আগুনের পূজা আমি করলাম সেই আগুন আমার হাত পুড়িয়ে দেয়। এবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমাকে আমি একটা ছোট্ট কথা শিখিয়ে দিতে পারি, যে কথা যদি তুমি মুখস্থ করতে পারো তবে এই আগুন আর তোমাকে পোড়াবে না। শামউনের এবার কান খাড়া হয়েছে, অসুস্থ, সে তার পরিবারকে ডাকতেছে, আমারে উঠায় বসাও। হাসান বসরি কি বলে? সে বলে এমন এক দোয়া আমাকে শিখিয়ে দিবে যেই দোয়ার মাধ্যমে আমি আগুন থেকে বেঁচে যাব। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন যে তুমি কি আমার সাথে একটা দোয়া করতে পারবে? শামউন বলেন আগুন থেকে বাঁচা যায় এমন দোয়া তো আমি অবশ্যই করতে চাই, কারণ মৃত্যুর পরে তো তাদেরকে কি করা হবে? আগুন দিয়ে পোড়ানো। এবার শামউনকে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শামউন বলতেছে হুজুর এটা পড়লে তো আমি মুসলমান হয়ে যাব। বলতেছে এইটাই দোয়া। এবার দেখেন শামউন বলতেছে হুজুর 2 শর্তে আমি এই দোয়াটা শিখবো বা এই দোয়াটা পড়বো। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন বাবা বলো, 1000 শর্ত আমি মানতে রাজি, তবুও তোমাকে আমি জাহান্নামে দেখতে রাজি না। 1000 শর্ত তোমার মানবো, তবুও তুমি জান্নাতি হও, তুমি আল্লাহর প্রিয় হও। এবার শামউন বলতেছে হুজুর আমাকে একটা চিরকুটের মধ্যে লিখে দিতে হবে যে আমি যে 70 বছর পর্যন্ত অগ্নি পূজা আর মূর্তি পূজা করেছি, আজকের এই দোয়া করলে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে, এটা আমাকে লিখে দিতে হবে, কারণ আমি তো মৃত্যু সজ্জায় আছি। মৃত্যুর শেষ মুহূর্তে এসে আমি আমার বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি লাগালাম, আবার আল্লাহ মাফ করলেন না, তাহলে তো আমার সবই লস। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একটা পত্র নিলেন, কান্না করতেছেন আর লিখতেছেন, মনে মনে বলতেছেন আল্লাহ আমি হাসান ক্ষমা পাবো কিনা জানি না, কিন্তু আমি যে সাহস করে লিখতেছি আপনি শামউনকে মাফ করে দিবেন, এতটুকু আপনি কবুল করেন। লিখলেন, শামউনের হাতে দিলেন। শামউন বলতেছে যে আমার দ্বিতীয় শর্ত, এই শহরের সমস্ত মুসলমান বড় বড় নেতা যারা, সবার স্বাক্ষর এখানে থাকতে হবে। আর এই স্বাক্ষর থাকা এই চিঠিটা আমি যখন ইন্তেকাল করব আমার জানাজা আপনি পড়াবেন, আমার গোসল আপনি করাবেন, কবরে আপনি রাখবেন, আর এই চিঠিটা আমার সাথে আপনি দিয়ে দিবেন। এই শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে আমি ইসলাম গ্রহণ করব। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উলামায়ে কেরামদেরকে একসাথে করে সবাইকে জানালেন, সবাই রাজি হলো, সাইন করে দিলেন। শামউন ইন্তেকাল করলো কালিমা পড়ে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার কথা মতো ওই পত্রটা সাথে দিয়ে দিলেন। সারা রাত তিনি কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহ আমি তো বড় ভুল করেছি, আমি ক্ষমা পাবো কিনা তো জানি না, আমি যে শামউনকে ক্ষমা পাওয়ার কথা লিখে দিলাম। কাঁদতে কাঁদতে ফজরের টাইম হয়ে যাবে এমন একটা সময়, ফজরের নামাজ তিনি পড়লেন, পড়ে যায় নামাজেই তিনি ঘুমিয়ে গেছেন। এবার তিনি স্বপ্নে দেখতেছেন শামউন জান্নাতের মধ্যে হীরার মুকুট পরে ঘুরতেছে। হাসান বসরি রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন শামউন তোমার কি অবস্থা? হুজুর দেখতেছেনই তো। বললেন আল্লাহ তোমার সাথে কি মুআমালা করেছেন? শামউন বলতেছে যে আল্লাহ আমার প্রতি রাগ করেছে। এবার হাসান বসরি রহমতুল্লাহ রাগ করে জান্নাত দেয় কেন? শামউন বলতেছে যে আল্লাহ রাগ করেছেন যে বান্দা আমার কাছে ক্ষমা পাওয়ার জন্য হাসান বসরির সাইন লাগতো না রে,
আমার কাছে ক্ষমা পাওয়ার জন্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গেই তো আমি সব মনকে মাফ করে দিয়েছি। হাসান বসরি ফাইন লাগতো। ও ভাই, এই এক কালিমা দিয়ে যদি ক্ষমা পাওয়া যায় তো এই কালিমা তো জন্মসূত্রেই আমি পেয়েছি। এবার শুধু আমার একটু রং করার পালা। বাবা ঘরটা করে দিয়ে গেছে, আস্তর করে দিয়ে গেছে, আমার কাজ শুধু একটু কি করা, রং করা। এই রঙের কাজটাও যদি আমি আমার জিন্দেগিতে শেষ করতে না পারি তবে আমার ছেলে আমাকে বোকা বাবা হিসেবে চিহ্নিত করবে, যে দাদা এত কষ্ট করে ঘর করে গেল, আস্তর করে গেল, আপনি শুধু একটু রংটা করতে পারলেন না। তো আমার আল্লাহ আমাকে ঈমানের ভিত্তি দিয়েছেন, আখেরি নবীকে আমার জন্য নবী হিসেবে তিনি গ্রহণ করেছেন, কবুল করেছেন। আমার শুধু একটু রং করা, একটু কি করা, রং করা। আর এই রংটা যদি আমি করতে পারি তবে আল্লাহ তাআলার কাছে খুব সহজেই আমরা প্রিয় হয়ে যেতে পারি। এই জন্য এই যে কোরবানি আসতেছে, কোরবানির ঈদের দিন যে সুন্নাতগুলো কমন, শুধু এই ঈদের তাকবীরটা আমরা জোরে বলবো, তাকবীরটা আমরা জোরে বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। গত ঈদের তাকবীরটা ছিল আস্তে, আর এই ঈদের তাকবীরটা হবে জোরে। এক নাম্বার। দুই নাম্বার পার্থক্য হচ্ছে, গত ঈদে আমাদের সুন্নাহ ছিল ঈদের আগে মিষ্টি দ্রব্য কিছু খেয়ে আসে, আর এই ঈদে আমরা যারা কুরবানি করব তাদের জন্য একটা মুস্তাহাব বা সুন্নাহ আমল হচ্ছে যে আমরা যে কুরবানি করব এই কুরবানির গোশত থেকে খাওয়া। যারা আমরা রোজা রাখতেছি জিলহজ মাসের শুরু থেকে, শুকরিয়া। আর যারা এখনো পর্যন্ত রাখতে পারি নাই, বাকি দিনগুলো আমরা চাইলে রাখতে পারি, ফজিলত আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া যাবে। আর কুরবানির ক্ষেত্রে গত সপ্তাহে সেটা বলা উচিত ছিল, আমার ভুল হয়ে গেছে। সেটা হলো যারা আমরা কুরবানি করবো তাদের নখ যোগ যা আছে এগুলো পরিষ্কার করা জিলহজ মাসের আগেই দরকার ছিল। যাই হোক, সামনে ইনশাল্লাহ যেই সিজনে যেই শাকসবজি হয়, এই সিজনের ফলমূল, এই সিজনের শাকসবজি দেহের জন্য অত্যন্ত উপকারী। তো এটা যেরকম দুনিয়ার ক্ষেত্রে কার্যকর, আখিরাতের ক্ষেত্রেও একই রকম এটা কার্যকর। রমজানের যখন সিজন চলে তখন এই সিজনের সব আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দামি, অনেক বেশি গ্রহণযোগ্য হয়। এখন যে সিজনটা চলতেছে এটা কিসের সিজন? এটা হজের সিজন। সামনেই কোরবানির সিজন আসতেছে। এই সিজনেও এই সিজনের যে আমলগুলো আছে, অর্থাৎ হজে একজন মানুষ আসলে কি করে, হজ শব্দের যে পারিভাষিক অর্থ আছে, অর্থাৎ শরীয়তের পক্ষ থেকে যে অর্থ আছে, এই অর্থের মধ্যে একটা কথা আছে, ইবাদাতুন মাখসুসাতুন, নির্দিষ্ট এক ধরনের, বিশেষ এক ধরনের ইবাদত, বিকাইফিয়াতিন মাখসুসাতিন, বিশেষ এক ধরনের পদ্ধতি। আবার পাশাপাশি জায়গারও কি আছে, ভিন্নতা আছে। তাহলে জায়গা ভিন্ন, ইবাদত ভিন্ন, সিস্টেমও ভিন্ন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যারা এই সিজনে সেই বিশেষ ইবাদতটা সরাসরি করতে পারলাম না, তাদেরও এই সিজনে এই হজের সওয়াব কামানোর মতন, হজের যেই ফসল আছে, যেই ফলাফল আছে, হজের ফলাফল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাইসা লিল হাজ্জিল মাবরুরি ইল্লাল জান্নাহ। ও আমার উম্মতেরা, তোমার জীবনে যদি একটা হজ মাবরুর হয়, মাবরুর মানে মাকবুল, গ্রহণযোগ্য হয়, তবে এর ফলাফল জান্নাত ছাড়া অন্য কিছু হতে পারে না। এবার একটু গভীর মনোযোগ দিয়ে এখন আমি যে পয়েন্টটা বলবো, এই পয়েন্টটা আমরা খেয়াল করব। বলেন তো, এই যে হজের ব্যাপারে, যে হজ কবুল হলে আল্লাহ তাআলা এর বিনিময় হিসেবে জান্নাত দান করবেন, এইরকম হাদিসের সংখ্যা কত? ধরেন আমরা আপাতত ধরে নিলাম এই রকম হাদিসের সংখ্যা 1000 ধরে নিলাম আমরা, যদিও এত না, হয়তো 20 থেকে 25টা পাওয়া যাবে যেখানে এই কথা সরাসরি বোঝা যায় যে হজ যদি কবুল হয় তাহলে বিনিময়ে আল্লাহ তাআলা কি দান করবেন? জান্নাত দান। কিন্তু মজার ব্যাপার হলো এই যে পুরো বছর জুড়ে আল্লাহ তাআলা বলেন যে আমি সিজনে যেরকম তোমার আমল কবুল করি, তোমার ডাক কবুল করি, আম সিজনেও তুমি যখন আমাকে ডাক দাও তো আমি একই রকম কবুল করি, একই রকম মনোযোগ দিয়ে তোমার কথা শুনি। দুনিয়ার ক্ষেত্রে আমরা এবার একটু মিলাই,
আপনি যখন সিজনে আম কিনতে যাচ্ছেন তখন আমের কেজি পড়তেছে 60 টাকা 70 টাকা, কিন্তু এই আমটাই যখন আপনি আম সিজনে কিনতে যান তখন বিক্রেতা যিনি আছেন ওনার ভাব বেশি থাকে না আপনার বেশি থাকে? ভাব বেশি থাকে কার? বিক্রেতার। কারণ বিক্রেতা এখন জানে যে এখন আমের সিজন না, তাই এই জয়নাল মার্কেটে আম আমার কাছে আছে, নিতে হলে 120 টাকা দিয়ে নিতে হবে। এখন ভিতরে পোকা আছে নাকি লাল আছে, মিষ্টি হবে না পানসা হবে, বিক্রেতার সাথে কথাই বলা যায়। তো দুনিয়া আর আখিরাতের মধ্যে পার্থক্য এতটুকুই যে দুনিয়ায় বিক্রেতা ভাব নেয়, বিক্রেতা কি নেয়? ভাব নেয়। আপনার অফিসের বস ভাব নেয়, আপনার মালিক, আপনার ফ্ল্যাটের মালিক, তিনি আপনার সাথে ভাব নেয়। আর আখিরাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমি কখনো ভাব নিই না, যা ভাব অভাব সবই তোমার, ভাব অভাব সবই তোমার, আমি সব সময় একরকম থাকি, যখনই তোমার ইচ্ছা ডাকবা আমি আল্লাহ ওই সময় তোমার ডাকগুলো শোনার জন্য প্রস্তুত আছি। এখন বড় আফসোসের বিষয় হলো এই যে আমাদের আমল জাগ্রত হয় সিজন আসলে। কি আসলে? সিজন আসলে। আজকে শুক্রবার, দেখা যাবে অনেকেই শুক্রবার দিন সকালবেলা 10টায় 8টায় গোসল করে প্রস্তুতি নিচ্ছে, জুমার নামাজ পড়বে, কারণ আজকে সিজন। আজকে কিসের নামাজ? সিজনের নামাজ। দেখা যাবে আগামীকাল শনিবার ওই লোককে বিকেল বেলা আর গোসল করতেও পাওয়া যাবে না, জোহরে মসজিদের আশপাশেও তাকে পাওয়া যাবে না, ফজরেও পাওয়া যাবে না, মাগরিবেও পাওয়া যাবে না। 24 ঘন্টা দোকানদারি করবে এমন মানুষও আছে, কিন্তু মজার ব্যাপার হলো ঈদের জামাতে তিনি প্রথম কাতারে 3টা জায়নামাজ নিয়ে উপস্থিত। 2টা তার, কারণ তিনি যেহেতু নামাজ পড়েন না তাই হাঁটুতে ব্যথা লাগে, তাই জায়নামাজ কয়টা লাগে? আপনারা রাগ করতেছেন? জায়নামাজ কয়টা লাগে? 2টা লাগে। আর আরেকটা তার বন্ধুর জন্য রেখেছে, কারণ তার বন্ধুকে বোঝাতে হবে যে আমি নামাজ পড়ি, একবার যে পড়ি না তা না। তো এখন আপনি বলেন তো, আপনার অফিসের কর্মচারী তিনি যদি 1 মাসের মধ্যে 25 দিন অনুপস্থিত থাকেন আর 5 দিন উপস্থিত হন, বেতন দেওয়ার সময় আপনি যতই ভদ্র মানুষ হন একটু হলেও বিবেকে বাধা দিবে কিনা? আপনার দিবে। আপনার যে সপ্তাহে তার 6 দিন, সরকারি সিস্টেমে অন্তত 5 দিন তার ডিউটি করার কথা, সেখানে সে সপ্তাহে আসে 1 দিন, কিন্তু বেতনের সময় তিনি সবার আগে সিরিয়াল। আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমি রহমান, ঠিক আছে, আমি ক্ষমা করি, ঠিক আছে, কিন্তু এত রহমান আল্লাহ যে তুমি পেলে, তোমারও তো একটু শুকরিয়া আদায় করা উচিত। আর সেই শুকরিয়া শুধু শুক্রবারের আলহামদুলিল্লাহ নয়, বরং শনিবারের জোহরের নামাজে উপস্থিত হওয়া, ফজরে উপস্থিত হওয়া, আসরে উপস্থিত হওয়া, মাগরিবে উপস্থিত হওয়া, এশার নামাজে উপস্থিত হওয়া। এখন এই যে এই সিজনে সব মসজিদে কম বেশি কোরবানির মাসআলা আলোচনা হবে, গরু কোনটা দিয়ে কোরবানি হবে, কোনটা দিয়ে হবে না। এই জন্য আপনারা কেউ কষ্ট নেবেন না, আমি গতানুগতিক আলোচনা করতে পছন্দ না। এর কারণ হলো যে আমি গতানুগতিক আলোচনা করে গেলাম, আপনার 1 পয়সা ফায়দা হলো না, তাহলে আমার এই 40 মিনিট সময় সবার আমাদের নষ্ট। কুরবানির পশু কোনটা দিয়ে কুরবানি হবে হবে না, এর চাইতেও বড় বিষয় হচ্ছে কোন মানুষ কুরবানি দিলে হবে, কোন মানুষ কুরবানি দিলে হবে। উদাহরণস্বরূপ বর্তমান পৃথিবীতে সবচাইতে দামি স্বচ্ছ গরুটা আপনি কিনলেন, কিন্তু আপনার পয়সাটা হালাল না। এবার আমাকে বলেন তো, পশুর মাসআলার ক্ষেত্রে এই পশু তো কোরবানির জন্য একের, কিন্তু আপনার টাকাটা সঠিক না হওয়ার কারণে এই কোরবানি কি হবে? তাহলে আমি কোরবানির পশুর মাসআলা বলে লাভটা কোথায়? 2 নম্বরে, আপনি যে টাকাটা নিছেন এই টাকাটা শোধেন না, কিন্তু এই টাকাটা চুরি করে আনেন। যিনি এই টাকার মালিক তার হালাল উপার্জন, এখন আপনি যে আনলেন, আপনার আনার পদ্ধতিটা কি সঠিক না ভুল? ভুল। এখন ভুল পদ্ধতিতে টাকা এনে আপনি এই উত্তরার সবচেয়ে নিখুঁত গরুটাকে নিয়ে আসলেন, আবার জবাই করাইলেন খতিব সাহেব হুজুরকে দিয়ে সর্বপ্রথম। এখন আমি জবাই করলাম বলি, আর এই গরুটা সব ধরনের খুঁত থেকে মুক্ত থাকলো বলেই কি কোরবানিটা সঠিক হবে? হবে না। এই জন্য দেখেন, কোরবানির মূল ইতিহাসের মধ্যে আমরা যে পয়েন্টটা আলোচনা করেছিলাম, এর মধ্যে প্রধান যেটা ছিল সেটা হলো কোরবানি যিনি দিবেন তাকে আগে যাচাই বাছাই করা।
আপনারা যদি আমার আলোচনা আগে খেয়াল করে শুনে থাকেন, এই কথা আপনারা সবাই উত্তর দিতে পারবেন যে আল্লাহ তাআলা যে কুরবানির আদেশ দিলেন, এটা কি ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে নাকি ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে? মন পরীক্ষা করেছেন কি ইসমাইল আলাইহিস সালামের নাকি ইব্রাহিম আলাইহিস সালাম? তাহলে মাসআলা তো আসবে কুরবানি দাতার উপরে, পশুর উপর পরে আসবে। পশু আল্লাহর জন্য সবসময় প্রস্তুত। আল্লাহ যখন গরু সৃষ্টি করেছেন, তখন গরুর কানের মধ্যে এই মেসেজ আল্লাহ পৌঁছে দিয়েছেন যে আমার বান্দারা এক সময় আমার সন্তুষ্টির জন্য তোমার গলায় ছুরি চালাবে, তুমি সেই দিন আমার সন্তুষ্টির জন্য চুপচাপ মেনে নিবে। একটু খেয়াল করে দেখবো আমরা, এই যে কসাইরা যে গরু জবাই করে, দেখবেন পাশেই একটা গরু বাঁধা, এর পাশেই গরুর গোশত সে বানাচ্ছে। ওই গরুটা যখন নিয়ে আসতেছে, অন্তত এতটুকু বিবেক তো তার আছে, এতটুকু বিবেক। একটা হচ্ছে আকল, জ্ঞান, আর একটা হচ্ছে বুধ শক্তি। বুধ শক্তি একটা বাচ্চার মধ্যেও থাকে। দেখবেন মোমবাতির মধ্যে একবার হাত দিয়ে যখন তার গরম লাগে, সে আর হাত দেয় না, অথচ সে কিন্তু ভালো মন্দ বোঝে না। এটাকে আকল বলে না, এটাকে ফাহাম বলে আরবিতে, মানে বোঝ। সে বুঝে যে এটা আমার জন্য ভালো। বাচ্চাদের মুখে যখন আমরা ঔষধ দিই, কথাটা আরেকটু বোঝানোর জন্য আরেকটা উদাহরণ আমরা দিই। পিতা কোনো ঔষধ যখন দিই, তখন তার চেহারার মধ্যে কি মিষ্টি ভাব আসে না তিক্ত ভাব আসে? তার তো জ্ঞান নাই, তাহলে তিক্ত ভাব কেন আসে? আরবিতে এটাকে বলে ফাহাম, ফাহামি, বোধ শক্তি। আরেকটা হচ্ছে আকল, যে একজন সমঝদার ব্যক্তি, প্রাপ্তবয়স্ক ব্যক্তি যখন তিতা ঔষধ খাচ্ছেন, তখনও তিনি মুখের মধ্যে তিতা অনুভব করেও প্রকাশ করেন না, কারণ তিনি জানেন এটা সাফি, এটা পেটের জন্য কি উপকার। এটাকে বলা হয় জ্ঞান। তো গরুর মধ্যে আল্লাহ তাআলা ফাহাম দিয়েছেন, বোঝ দিয়েছেন, সে এতটুকু বোঝে। এই জন্য পানিতে যখন গোসল করতে নামায়, এত সহজে শীতের দিন সে নামে না। আবার গরমের দিন না চাইলেও মালিক রে নিয়ে নেমে যায়, এটা তার বোঝ, এটা তার আকল। এতটুকু বোঝ থাকার পরেও পাশের গরুটা জবাই হয়ে যাচ্ছে, ওই গরুটার পায়ে আপনি রশি বাঁধেন কি দিয়ে? টেকনিক দিয়ে। অনেক কসাই বলে যে সে খুব টেকনিক জানে, গরু ফেলিয়ে দেয়। আসলে তা না। আপনার যতটুকু আকল আছে, এতটুকু আকল যদি শুধুমাত্র আল্লাহ তাআলা গরুর মধ্যে দিয়ে দিতেন, তাহলে এই কুরবানিতে একটা গরু আমরা জবাই করতে পারতাম। কিন্তু আল্লাহ তাআলা তার কানের মধ্যে, তার দিমাগের মধ্যে এই মেসেজ দিয়েছেন যে আমার বান্দা, যেহেতু তুমি আমার সৃষ্টি, আমার জন্য তোমাকে আমার বান্দা যখন পায়ে রশি বাঁধতে যাবে, তো তুমি খুব সহজেই মেনে নিও। এই জন্যই আমরা ফেলে দিতে পারি না, তো ফেলতে পারতাম। এক হাতির কথাই দেখেন না, ছোট ছোট বাচ্চা তার পিঠের মধ্যে ওঠে, তার কানের মধ্যে মোচড়ায়, সুই দিয়ে বোতা দেয় তার কানের মধ্যে। কিসের বলে? ওই যে আল্লাহ বলেছেন যে তোমার পিঠে যদি ওঠে, ও যেহেতু আশরাফুল মাখলুকাত, ও যেহেতু আমার সৃষ্টির সেরা জীব, তাই ও যখন পিঠে ওঠে, তো তার সম্মানটা বজায় রাখার জন্য তুমি তার কাছে হার মেনে নিও। নয়তো পৃথিবীতে কোন হাতি যদি একবার শুধু উগ্রতা তার মধ্যে চলে আসে, তো পুরো এলাকা ধ্বংস করে। তো এই জন্য এই যে কোরবানিটা আসতেছে, জীবনে আমরা অনেক কোরবানি দিয়েছি, অনেক মাসআলা আমরা জানি। এমনও লোক এখানে পাওয়া যাবে যিনি মাসআলা আমার চাইতে কম জানেন না, কিন্তু বিষয়টা হচ্ছে আমলের ক্ষেত্রে যে আমরা কতটুকু বাস্তবায়ন করছি। তো এই জন্য কোরবানির আগে নিজের আত্মার শুদ্ধতা, এটা জরুরি। কোরআন হাদিসে কোথাও একটা দলিল এই ব্যাপারে কেউ দেখাতে পারবে না যে যেই ব্যক্তি কুরবানি করলো সে জান্নাত পাবে। কিন্তু এমন শত শত দলিল আমি আপনাদের দেখাতে পারবো যেখানে কুরবানি ছাড়াও একজন মানুষ জান্নাতে যেতে পারে। যেই লোকের সামর্থ্য নাই, এমন অনেক মানুষ। পুরো বাংলাদেশে 2024 সালের জরিপ অনুযায়ী 1 কোটি প্লাস গরু কুরবানি হয়েছে। মুসলমানের সংখ্যা কত? মুসলমানদের সংখ্যা কত? ধরলাম আমরা 10 কোটি, ধরলাম 10 কোটি মানুষ। তো কুরবানি দিতে পারে না এমন মানুষের সংখ্যা আমরা যতটুকু বুঝি বেশি না, অন্তত কি কম, অন্তত কি কম। এখন এই যে এত এত মানুষ যারা কুরবানি দিতে পারছেন না, তাদের উপায় কি? তাদের উপায় হলো এই যে তারা যদি হালালের উপর থেকে কুরবানি তার উপর ওয়াজিব না, ফরজ না, সে কুরবানি দিতেও পারে নাই, এক টুকরা গোশত ঈদের দিন তার কপালে জোটেও নাই, তারপরেও ওই বান্দার দাম যিনি কুরবানি দিয়েছেন তার সমানে একটু তার কম। অর্থাৎ একজন মাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনার কোন ছেলেটা আপনার কাছে ভালো,
তিনি যদি বুদ্ধিমতী মা হন, তিনি বলবেন আমার সবগুলো ছেলেই আমার কাছে সবচেয়ে ভালো। যেটা ব্যাংকে চাকরি করে সেটাও ভালো, যেটা ইটালিতে 8 লক্ষ টাকা বেতন পায় সেটাও ভালো, যেটা এই বৃষ্টির মধ্যে ভিজে রিক্সা চালায় সেও ভালো, যেই ছেলেটা প্রতিবন্ধী ঘরে বসে থাকে, মা বলে আমার এই ছেলেটাও আমার কাছে ভালো। আল্লাহ তাই বলেন যে বান্দা তোমার সামর্থ্য আছে, কোরবানি দিচ্ছ, তুমি আমার কাছে ভালো। তুমি কোরবানির দিন 20 কেজি গোশত খেতে পারতেছো, তুমি আমার কাছে ভালো। আরেকজন সামর্থ্য নাই, এক টুকরাও তার কপালে জোটে নাই, ওই বান্দাটাও আমার কাছে একই রকম ভালো। তো এই জন্য কোরবানির আগে আমাদের নিজেদেরকে কি করতে হবে? কোরবানির জন্য প্রস্তুত করতে হবে। আমি যদি প্রস্তুত না হই, 1000 গরু কোরবানি হবে, আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন এই যে পৃথিবীতে কোটি কোটি গরু জবাই হয়, এর এক টুকরা মাংসও তো আমি খাই না, এক টুকরা মাংস আমার আরশে আজিমে পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, এই যে মনের পর মন রক্ত প্রবাহিত হয়, এক ফোঁটা রক্ত আমার কাছে পৌঁছায় না। কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার দিলের মধ্যে আমি আল্লাহর ভয় যে আছে গোপনে, যেটা মানুষ দেখে না, এটা আমি আল্লাহর কাছে পৌঁছায়। অর্থাৎ বিশাল বড় গরু আমি জবাই করলাম, আল্লাহ বলেন এটা আমার কাছে ভিডিও যায় না। ভিডিও যায় কিসে? দিলে। আমি একটা ছাগল জবাই করতেছি, কিন্তু দিলের মধ্যে আমার আশা যে আল্লাহ যদি আমার কোনোদিন তৌফিক হয়, আমি যদি একা একটা বড় গরু কোরবানি দিতে পারি, তবে এই এলাকার প্রতিটা অসহায়ের বাড়িতে আমি এক টুকরা হলেও গোশত পৌঁছে দিব। এই দেখা যদি আমার দিলে থাকে, আল্লাহ বলেন তুমি কোরবানি খাসি দিলেও তোমার ভিডিও ফুটেজ আমার কাছে চলে আসে। এই জন্য কোরবানির দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা ভিডিও করে। কি করে? ভিডিও করে। গরুর ভিডিও না, রক্তের ভিডিও না, টাকার ভিডিও না, আমার ভিডিও না, আমার দিলের মধ্যে যে তাকওয়া, আল্লাহর ভয় আছে, এই ভিডিও ফুটেজ কার কাছে যায়? আল্লাহর কাছে। এবার যার তাকওয়া যত মজবুত, আল্লাহ এবার ফলাফল ঘোষণা করেন কোরবানি শেষে যে পৃথিবীর মধ্যে যারা কোরবানি করেছে তাদের মধ্যে প্রথম স্থান করেছে জয়নাল মার্কেটের অমুকে, কারণ তার দিলের মধ্যে আমার প্রতি ভয় সবচেয়ে বেশি। দুনিয়ায় যেরকম প্রতিযোগিতার ফলাফল প্রকাশ হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সপ্তাহে 2 বার আল্লাহর কাছে এরকম আমলনামা প্রকাশ হয়, আল্লাহ ফলাফল প্রকাশ করে। আপনারা সকলেই জানেন যে সোমবার এবং বৃহস্পতিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদত ছিল, তিনি রোজা রাখতেন। কেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 2টা দিন আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা পেশ করা হয়, আমি চাই আমার আমলনামাগুলো যেন আল্লাহর কাছে এমন ভাবে প্রকাশ পায় যে ওই মুহূর্তে আমি রোজা অবস্থায় আছি। তো এরকম ফলাফল ঘোষণা করা হয়। তো ফলাফলে রেজাল্টে আমি যেন পেছনে না পড়ে যাই, এই খেয়াল, এই ফিকির আমার দিলের মধ্যে রাখতে হবে। এই বিষয়টা আমরা সকলেই খেয়াল রাখব। 2 নাম্বার বিষয়, এই যে কোরবানির মাধ্যমে আমরা মূলত যে কয়টা উপকারের কথা বলি, তার মধ্যে একটি হচ্ছে যে একজন আরেকজনের প্রতি সহমর্মিতা। এই যে আমরা কোরবানির গোশতকে 3 ভাগ করতে বলি, এর মধ্যে উত্তম বলি এটাকে, এটা ওয়াজিব না, ফরজ না, কিচ্ছু না। আপনি যদি পুরোটা নিজে খেয়ে ফেলেন এত অসুবিধা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে কোরবানিকে আপনি গোশত খাওয়ার জন্য দিয়েছেন। যদি গোশত খাওয়ার জন্য হয় তো কোরবানি ঈদের আগের দিন জবাই করলে সবচেয়ে ভালো। তাহলে আপনার কোরবানি হলো না জবাই করে গোশতটা খেলে। ঈদের দিন যেহেতু দিচ্ছেন, তো দিচ্ছেন কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব আপনি বলেন ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার এই জীবন, ওয়া মামাতি, আমার এই মরণ, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা, কোনো শরীক নাই, কোনো সমকক্ষ নাই এমন বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর জন্যই। তো কোরবানি যদি আল্লাহর জন্য হয় তো গোশত আমার কিভাবে হয়? যেখানে আল্লাহ তাআলা
স্পষ্টভাবে হাদিসে কুদসির মধ্যে তার হাবিবের মাধ্যমে বলিয়েছেন যে হাসরের ময়দানে আল্লাহ বান্দাকে এই কথা জিজ্ঞেস করবেন যে ও বান্দা, আমি তো ক্ষুধার্ত ছিলাম কিন্তু তুমি আমাকে খানা দাও নাই। আমরা এই হাদিস নিয়ে আগেও আলোচনা করেছি। বান্দা জিজ্ঞেস করবে, আল্লাহ আপনি তো খানা খান না, আপনি তো কত পবিত্র, তাহলে আপনি আমার কাছে খানা চাইবেনই কবে আর আমি দিলাম নাই কবে? আল্লাহ তখন মনে করিয়ে দিবেন যে তোমার দরজায় কি অমুক দিন অমুক এক ফকির এরকম করে আমার নামে হাত পেতেছিল কিনা? বান্দা বলবে হ্যাঁ আল্লাহ হাত পেতেছিল। তখন আল্লাহ মনে করিয়ে দিবেন ওই দিন যদি তুমি ওই ফকিরের হাতে আমার নাম শুনে এক টুকরা গোশত তুমি দিয়ে দিতে, তো তার মুচকি হাসির মধ্যে আমি আল্লাহর কুদরতি মুচকি হাসি তুমি দেখতে পেতে। এই জন্যে মাসআলা জিজ্ঞেস করে যে 3 ভাগ করা কি জরুরি কিনা, এই মাসআলা জিজ্ঞেস না করে অটোমেটিক আপনি দরকার করলে 4 ভাগ করেন, 1 ভাগ আপনি রাখেন, বাকিটা মানুষকে দিয়ে। ফায়দাটা কোথায় আগে বলি, অন্য মাসআলা বাদ দেন। যে ফায়দাটা আমরা এখন শুনবো সেটা হলো এই, আপনি কুরবানির গোশত খাচ্ছেন, আপনার আমলের মধ্যে ত্রুটি থাকতেই পারে। কথার কথা, আপনার একজন প্রিয় মানুষ আছে না যার আমলের ব্যাপারে আপনার মন খুব ইতমিনান, যে আমাদের মসজিদের অমুক স্টাফ কিংবা আমার এলাকার ওই মুরব্বীটা কিংবা ওই হাফেজ আলেমটা কিংবা ওই বাচ্চা ছেলেটা, তার আমল আমার কাছে খুব পছন্দের। এই পছন্দের মানুষকে কোনো জিনিস খাওয়ানোটা এটাও একটা অন্যতম ফজিলতের আমল। আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পছন্দের জিনিসটা তোমার অপর ভাইকে না দিচ্ছ ততদিন পর্যন্ত সওয়াবের আশা তুমি করো। এই জন্য আপনি যদি টার্গেট করেন যে এইবার কোরবানিতে আমার ভাগে যতটুকু গোশত আসবে, ধরেন 10 কেজি আসলো, আমি 2 কেজি রাখবো, বাকি 8 কেজি গোশত আমার এরকম পছন্দের 8টা মানুষকে আমি দিয়ে দিব। এই 8 জন মানুষের মধ্যে একজনও যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকে আর এই গোশত খেয়ে ফজরের নামাজে সে যদি দোয়া করে, আল্লাহ, খাবারের পরে আমরা একটা জানি দোয়া করতে হয়, আল্লাহুম্মা আতাইম মান আতাআমানি ওয়াসকিমান সাকানি, ও আল্লাহ, যে ব্যক্তি আমাকে খাবার খাওয়ালো আপনি তাকে হাসরের ময়দানে এর চেয়ে উত্তম খাবারের ব্যবস্থা করেন। তো ওই লোক যদি ফজরের নামাজে আপনার জন্য দোয়া করে, আল্লাহুম্মা আতাইম মান আতাআমানি, ওগো আল্লাহ, গতকাল ঈদে এই দুপুরবেলা যিনি আমার বাড়িতে গোশত পৌঁছে দিলেন আপনি তার জন্য হাসরের ময়দানে উত্তম খাবারের ব্যবস্থা করেন, এই দোয়া যদি কবুল হয় তাহলে আপনার 1 কেজি গোশতের প্রতিদান জান্নাত হয়ে যাবে। যেটা একজন 7 লক্ষ টাকা খরচ করে হজ করে এরপরে আদায় করতে হচ্ছে, সেটা আপনি 1 কেজি গোশত 800 টাকার বিনিময়ে অর্জন করতে পারতেছেন। কিন্তু বড় আফসোসের বিষয় হলো আমি ফিকির করতেছি সেই 8 লক্ষ টাকা জোগাড় করে হজ করব, কিন্তু এর চাইতেও আরো সহজ ভাবে আল্লাহ তাআলার নৈকট্য যে হাসিল করা যায় সেই আমলগুলোর প্রতি আমাদের একটু মনোযোগ নেই। আমি যদি নেক দৃষ্টিতে আমি আমার বাবা মায়ের চেহারার দিকে তাকাই, নেক দৃষ্টিতে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তাকাই, তো এটাও আমার জান্নাতের জন্য বড় একটা মাধ্যম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ও আমার উম্মতেরা, জান্নাত শুধু বাইতুল্লাহ শরীফের ছাদে গিয়ে খোঁজো না, তোমার মায়ের পদতলেই জান্নাতের নিশানা আছে। জান্নাত নাই, জান্নাতের কি আছে? নিশানা আছে। এইখানে যদি তুমি সহজে তাকে সন্তুষ্ট করতে পারো, তবে তিনি যদি একবার হাত তুলে বলেন এই কথা যে আল্লাহ, আমি আমার এই সন্তানের প্রতি সন্তুষ্ট, আল্লাহ বলেন বিনা দলিলে আমিও তোমার প্রতি সন্তুষ্ট। হাদিসে স্পষ্ট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর হাবিব বলেন যে কোন বাবা মা যদি দিল থেকে এই কথা বলে, আমার অমুক ছেলের প্রতি আমি খুশি, আল্লাহর হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সঙ্গে সঙ্গে আসমানে ঘোষণা করে দেন যে আমার অমুক বান্দার উপর তার বাবা মা খুশি, তোমরা সাক্ষী থাকো, আমিও আমার বান্দার প্রতি খুশি হয়ে গেলাম। তাহলে এই সহজ আমলগুলো যে আমাদের থেকে ছুটে যাচ্ছে। ঈদের দিন দেখা যায় এত বেশি ব্যস্ততা, কখন গোশতটা বানিয়ে এরপর আগে নিয়ে বসাবো অথবা ফ্রিজে প্যাকেট করে রাখবো। আপনি যতক্ষণ এই যে গরু বানানো বসে বসে দেখতেছেন, আড্ডা দিতেছেন, মজু খাচ্ছেন, এই সময়টা একটু বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কিংবা যেহেতু আমাদের
তাশরিক আছে, তাকবীর আলাদা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে আগামী বুধবার ফজর থেকেই শুরু হবে 9 জিলহজ। আগামী বুধবার ফজর থেকে শুরু হবে, রবিবার আসর পর্যন্ত চলবে। 9 জিলহজ থেকে, ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত 23 সপ্তাহ আমাদের চলবে। আপনি এই যে দিন একটু বসে বসে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ফজিলত কি জানেন? ওই যে হজের মাঠে আরাফার ময়দানে হাজিরা বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর এখানে আমি বলতেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন আরাফার মাঠ থেকে লাব্বাইক বললে আমি আল্লাহর কাছে যতটা প্রিয়, যতটা পছন্দের হয়, এই বাংলার মাটি থেকে তুমি যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, তো আরাফার ওই হাজির মুখের সাথে, ওই সুরের সাথে তোমার সুরকে আমি আল্লাহ মিলিয়ে তোমাকেও আমি কবুল করি। কিন্তু আমরা ওইটা করি শুধু ফরজ নামাজের পরে, ওয়াজিব তো দায় সারি। আমরা কি সারি? দায় সারি। দায় সারা আমল দিয়ে কোনো দিন আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যায়। গতকালকেও করতেছিলাম ফায়ুহাসাবু হিসাবান ইয়াসীরা, আয়াতের তাফসীরের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সহজ হিসাব হবে। জিজ্ঞেস করতেছেন যে সহজ হিসাব তো হবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করলেন, সমানে চোখ দিয়ে পানি পড়তেছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে কান্না করতেছেন? তখন তিনি বললেন, আয়েশা, মান লতিশা উযিবা, তুমি জানো না আল্লাহ যদি কোনো বান্দাকে শুধু হিসাবের জন্য ডেকে আনেন, তাহলে ওই বান্দার জাহান্নাম ছাড়া আর কোনো উপায়। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এই কথার উপরে কোরআনের একটা আয়াত বললেন, ফায়ুহাসাবু হিসাবান ইয়াসীরা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নিজেই তো বলছেন যে কিছু কিছু মানুষের হিসাব আল্লাহ তাআলা সহজ করবেন, তার মানে হিসাব নিয়ে জান্নাত দিবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আয়াত সঠিক কিন্তু তোমার বুঝটা সঠিক না। আয়াত কি সঠিক কিন্তু বুঝটা কি না, সঠিক না। হিসাব নেওয়া মানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল আরদু, হিসাব নেওয়া মানে হচ্ছে আল্লাহ আমলটা পেশ করবেন কিন্তু পড়াবেন না। কি করবেন? পেশ করবেন কিন্তু কি করবেন না, পড়াবেন। যেমন কথার কথা, একজন মানুষের বাসার সামনে আপনি একটা ময়লা ফেলে আসলেন, এখন সে এটাকে ভদ্রতার সাথে প্যাকেট করে আপনার ঘরে নিয়ে আসলেন, এনে বললো, ভাই এই যে আপনি যে আমার বাসার সামনে এই জিনিসটা ফেলেছেন, এটা কি ঠিক হয়েছে? খুব খেয়াল করে শুনবো এই উদাহরণটা, তাহলে আমার এই কথাটা বোঝা সহজ। আপনি ফেলেছেন কি একটা ময়লা, আবর্জনা, কিন্তু তিনি একটা সুন্দর প্যাকেট দিয়ে প্যাকেট করে আপনার বাসায় যে 50 জন মানুষের সামনে আপনাকে জিজ্ঞেস করতেছে যে ভাই আপনি যে এই জিনিসটা আমার বাসার সামনে ফেললেন, এটা কি ঠিক হয়েছে? এখন বলেন তো এই 50 জন কি ধারণা করবে? যে এটার মধ্যে টাকার বস্তাও তো হতে পারে, স্বর্ণও তো হতে পারে, 1 কেজি লিচুও তো হতে পারে, 100 লিচু। কিন্তু আসলে আপনি তো জানেন এর ভিতরে কি ময়লা। আল্লাহ বলেন হাসরের ময়দানে একটা সুন্দর প্যাকেট করে তোমার গুনাহগুলো আমি পেশ করব, কিন্তু তোমারে দিয়ে পড়াবো না। আমি আল্লাহ বলবো এতটুকু স্পষ্ট। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ স্পষ্ট বলেন, আতুকিরু হাযা মিন শাই, ও আমার বান্দা, এই যে টুকলার মধ্যে যে অপরাধ আছে, কানে কানে বলবেন এখান থেকে কোনোটা কি তুমি অস্বীকার করতে পারবা? বান্দা বলবে লা ইয়া রাব্বি, না পারবো না। কিতাবের নাম সহ বলে দিচ্ছি, আয-যুহদ ওয়ার রাকায়েক, ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব, ওইখানে তিনি হাদিসটা নিয়ে এসেছেন। গতকালকে রাতে পড়তেছি যে আল্লাহ তাআলা বান্দাকে ডাকবেন, ডেকে তার আমলনামা গুনাহ যে এগুলোকে একটা সুন্দর প্যাকেট করবেন, প্যাকেট করে বান্দাকে ডেকে আনবেন, এনে জিজ্ঞেস করবেন যে ও বান্দা বলো তো এগুলোর মধ্যে কি? তখন বান্দা আশপাশে তাকাবে, আছে যে সে ঘাড় ঘোরাবে, দেখবে কেউ নেই। তখন আল্লাহকে সে বলবে এর মধ্যে সব গুনাহ, এগুলোর মধ্যে কি সব। আল্লাহ জিজ্ঞেস করবেন আতুনকিরু মিন হাযা শাই, ও বান্দা এখান থেকে একটা গুনাহ কি তুমি করো নাই তবুও লেখা হয়েছে? আছে। বান্দা বলবে লা ইয়া রাব্বি, না একটা গুনাহ নাই। আল্লাহ জিজ্ঞেস করবেন যে তোমার কাছে কি এই গুনাহগুলো করার কোনো যুক্তি আছে? ও ভাই হাসরের ময়দানে কি কোনো যুক্তি চলবে? এখন না আপনি যুক্তি দেন, বৃষ্টি ছিল ঘুমায় আসতে পারিনি, রাস্তায় জ্যামে পড়ে গেছিলাম, নামাজটা পড়তে পারি নাই। হাসরের ময়দানে কোনো যুক্তি চলবে না। তো বান্দা স্পষ্ট বলবে লা ইয়া রাব্বি, না আমার কোনো যুক্তি নাই, আমি অপরাধী।
আল্লাহ এবার জিজ্ঞেস করবেন, ও বান্দা বলো তো, তোমাকে যদি আমি এখন জাহান্নাম দিই তবে কি এটা আমার জুলুম হবে না ইনসাফ হবে? বান্দা স্পষ্ট স্বীকার করবে, আল্লাহ আপনি যদি আমাকে জাহান্নাম দেন এটা আমার জন্য ইনসাফ হবে। তখন আল্লাহ একটা কথা বলবেন যে, বান্দা তোমার জীবনে মনে পড়ে এমন কোন নেক আমল কি আছে? তখন বান্দা অনেকক্ষণ চিন্তা করে বলবে, লা ইয়া রব্বি, না আমার জানা মতে আমার কোনো নেক আমল নাই, বরং গুনাহ আছে। আল্লাহ বলবেন যে, তোমার একটা চিঠি আমার কাছে আছে, বিতাকা শব্দ আছে, বিতাকা মানে চিঠি। আল্লাহ বলবেন, বান্দা তোমার একটা চিঠি আমার কাছে আছে। আল্লাহ জিজ্ঞেস করবেন যে, তোমার এই চিঠিটা কি আমি মিজানের অপর পাল্লায় দিব? বান্দা হাউতাশ নিয়ে বলবে, আল্লাহ এত বড় গুনার একটা পুটলি বোঝা এটা এক পাল্লায়, আর আমার একটা চিঠি অপর পাল্লায় দিলে কি হবে? আল্লাহ বলবেন, আমি দিয়ে তো দেখি। আল্লাহ তাআলা যখন ওই চিঠিটা অপর পাল্লায় দিয়ে দিবেন, তো আছে যে অপর পাশের যে পাল্লাটা এটা উপরের দিকে উঠে যাবে, আর ওই চিঠির পাল্লাটা নিচে চলে আসবে। ফেরেশতাদের আল্লাহ জিজ্ঞেস করবেন যে, আমার এই বান্দার ফলাফল কি? ফেরেশতারা বলবে, তার আমলের পাল্লা ভারী। আল্লাহ বলবেন, ঠিকানা কোথায়? ফেরেশতারা বলবে, জান্নাত। বলবে, নিয়ে যাও আমার এই বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাও। তখন ওই বান্দা ফেরেশতাদের থেকে নিজের হাতটা ছোটাবে, কাছে এসে আল্লাহকে বলবে, আল্লাহ আমি একটু ওই চিঠিটা দেখতে চাই, যেই চিঠির বিনিময়ে আজকে আমি ক্ষমা পেয়ে গেলাম। তখন আল্লাহ তাআলা ওই চিঠিটা তাকে বের করে দেখাবেন, যে সেখানে লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা তুমি যে এই যে কালিমাটা পড়েছিলে, এই কালিমার চিঠিটা আমি রেখে দিয়েছিলাম, আজকে তোমার বিপদের দিনে আমি এটুকু দিয়ে তোমাকে সহযোগিতা করে দিলাম। এখন বলেন, ওই আল্লাহর জন্য যখন আপনি গরুটা কিনতে যাবেন, কুরবানি করতে যাবেন, তখন টাকাটা কতটা পরিষ্কার হওয়া উচিত, আর আপনার দিলটা কতটা পরিষ্কার হওয়া উচিত? যে আল্লাহ একটা কালিমার বিনিময়ে, একটা বাক্যের বিনিময়ে আপনার জাহান্নাম হারাম করে দিবেন, জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবেন, ওই আল্লাহর জন্য নিজেকে কতটা তৈরি করা দরকার। এই জন্য বারবার শুধু ওই আয়াত পড়তে মনে চায়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হাজার বার ক্ষমা করে দেওয়ার পরেও এই আল্লাহর প্রতি তোমাকে কে বারবার ভুল বোঝায়, কে বারবার দূরে সরিয়ে। আমরা সিজনাল আমলকারী হয়ে গেছি, সিজনে আমল করি, সিজন ছাড়া আমরা চিনি। হসপিটালের বেডে গেলে আমাদের তসবির দ্বারা বড় হয়, আর এমনিতে তসবির ঘরের দরজার পাশে দিয়ে আমার কাপড় রাখার হ্যাঙ্গার, ওখানে ঝোলানো থাকে 10টা 12টা তসবি। থাকতে থাকতে পুরনো হয়ে যায়, হাতে আসে না। হাতে আসে তখন যখন আমার বাবা অসুস্থ হয়ে গেছেন, তখন আমি বলি, এত বকবক করার চাইতে তসবি পড়ে। বকবকের বিপরীতে তসবি হয় না, তসবি যৌবনের বয়সে করতেন। যেই বয়সে হাতের মধ্যে সিগারেট ওঠে, ওই বয়সে যদি হাতের মধ্যে তসবি উঠতে পারে, তো আল্লাহ বলেন, আরশের ছায়ায় তোমারে আমি ছায়া দিব বান্দা, মনে রেখো। আল্লাহ যুবকদেরকে বলেন, ও যুবকরা সাবধান, খেয়াল করে শুনে রেখো, হাসরের ময়দানে এখন দুনিয়ায় কেউ নেতার পিছনে ঘোরো একটা চেয়ার পাওয়ার জন্য নেই, তো একটা চেয়ারের জন্যই তো হাসরের ময়দানে আমি আল্লাহ আমার পাশে স্পেশাল চেয়ারের মধ্যে তোমারে বসাবো। খালি যৌবনটা তুমি আমার রাস্তায় ব্যয় করে দেখো, আমি আল্লাহ তোমাকে কোথায় ওঠাবো তুমি কল্পনাও করতে পারো। হাজারো খতিবের সামনে দিয়ে তুমি জান্নাতে চলে যাবে, স্বর্ণের মুকুট, হীরার মুকুট করিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছে। এই জন্য গতকালকে করতেছিলাম, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার প্রতিবেশী ছিলেন শামউন নাম। কি নাম? শামউন নাম। এই বেচারা 70 বছর মূর্তি পূজা করেছে, গত বছর 70 বছর মূর্তি পূজা করেছে। অসুস্থ হয়ে গেছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে সংবাদ এসেছে যে আপনার প্রতিবেশী অসুস্থ। ওনার শাগরেদরা বললেন, হুজুর একজন হিন্দু ধর্মের মানুষ, সে অসুস্থ হয়েছে, আপনি এত পেরেশান কেন? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও আমার সাথীরা, হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করেন, হাসান তোমাকে তো আমি ঈমানের দৌলত দান করেছিলাম, তোমাকে আমি যুগের অলি বানিয়েছিলাম, তোমার পাশেই যে আমার বান্দা শামউন, ও যে আমারে চিনল না, এই জন্য তুমি কতটুকু ফিকির করেছো? তিনি অসুস্থ অবস্থায় শামউনকে দেখতে গেলেন। ওনার সাথী যারা আছে কেউ রাজি না। হুজুর আপনি একজন হিন্দু মানুষের বাড়িতে যাবেন, কেমন দেখা যায়? আজকে মনে করেন আমি যদি কোনো হিন্দুর বাড়িতে যাই, আপনাদের চোখে পড়বে না? অথচ এটা চাপ আল্লাহ রাসূল